একটা ছোট্ট গ্রাম, নাম নূরপুর। সেখানে থাকতো ৮ বছরের ছেলে ইমান। সে খুব মিষ্টি, দয়ালু আর সবার প্রিয়। কিন্তু একটা সমস্যা ছিল, ইমান খুব ভুলো মন। তার মা সবসময় বলতেন, যাকে দায়িত্ব দেওয়া হয় সেটি রক্ষা করা বড় ইবাদত। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব ইমানকে ডেকে বললেন, বাবা, এটা একটি ছোট্ট দান বাক্স। এর ভিতরে গ্রামের গরিব মানুষের জন্য টাকা আছে। তুমি একটু সময়ের জন্য এটা ধরে রাখবে। আমি গিয়ে আজানের তারিখ দেখে আসি। ইমান খুশি হয়ে বাক্সটা নিল। কিন্তু সে তো ভুলো মন। হাঁটতে হাঁটতেই অন্যদিকে তাকিয়ে একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল। দান বাক্সটা গড়িয়ে একটা ঝোপের ভিতরে চলে গেল। ইমান ভয় পেয়ে গেল। হায় আল্লাহ, এটা তো আমানত। এখন কি হবে? সে চারদিকে খুঁজতে লাগলো। রোদ ঝলমলে ঝোপের নিচে সব ছায়া। হঠাৎ সে একটা ছোট্ট পাখিকে দেখল, যেটা ডাল থেকে লাফাতে লাফাতে কিছু একটা চাচ্ছিল। পাখিটা তার ঠোঁটে ছোট্ট কিছু তুলছে। ইমান দৌড়ে গিয়ে দেখে, এই তো দান বাক্স। ইমান বাক্সটা নিয়ে মুখে হাসি ফুটল। আলহামদুলিল্লাহ, পেয়ে গেছি। সে দ্রুত মসজিদে ফিরে গেল। ইমাম সাহেব বললেন, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? ইমান সব ঘটনা বলে দিল। ইমাম সাহেব তার মাথায় হাত রেখে বললেন, বাবা, যে আমানত রক্ষা করতে ভয় পায়, আল্লাহ তাকে ভালোবাসেন। আর তুমি যেভাবে চেষ্টা করেছো, এটা তোমার বড় গুণ। ইমান খুশিতে উজ্জ্বল। সে বুঝল, দায়িত্ব মানে শুধু কোনো জিনিস ধরে রাখা নয়। ইমান খুশিতে উজ্জ্বল। সে বুঝল, দায়িত্ব মানে শুধু কোনো জিনিস ধরে রাখা নয়। এটা সততা, চেষ্টা এবং আল্লাহর ভয় নিয়ে করা একটি কাজ। সেদিন থেকে ইমান আর ভুলোমন নয়, দায়িত্বশীল হয়ে ওঠে। আর পুরো গ্রাম তাকে বলে আমানতের আলো ইমান।